সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে রাতের রান্না, এই হলো বছরের শেষ রান্না আমার আজকে। তো দুই পাশে দুইটা কালো কালো কড়া বসিয়ে দিয়েছি আর প্রত্যেকটাতে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি। আগে মাছটা ভেজে নেব। মাছগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটেছি, তাহলে কি হয় তরকারির ভিতরে না ভালো করে মিশে যায় মাছের স্বাদটা। এক পাশে মাছ ভাজতে দিয়ে আর এক পাশে আলুটা ভেজে নেব। আলু আর ডিম রান্না করব আর মাছ দিয়ে মূলার তরকারি রান্না করব। নতুন আলু দিয়ে একদিনও ডিম রান্না করে খাওয়া হয়নি, তো ভাবলাম আজকেই রান্না করে নিই। একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব আমি। আলুটা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ডিমগুলো একটু ছিলে নেব। তো আলুটা ভাজা হোক, আমি এদিকে ডিমটা একটু ছিলে নিই। তো আলু ভাজা হয়ে গেছে আমার, এবার ডিমগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, সেগুলো একটু ভেজে নেব এখন। তো তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার ডিমগুলো আস্তে আস্তে করে দিতে হবে। আলু ডিম ভাজা হয়ে গেছে আমার, এদিকে মশলাটাও কষানো হচ্ছে আর এদিকে মূলার তরকারিটা দেবো, সেই মশলাটাও আমার রেডি হয়ে গেছে। কেটে রাখা আলু আর মূলাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ডিম আলুর মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখানে আমার ডিমের তরকারি রান্না করা হয়ে গেছে আর মূলাটা হচ্ছে এখনো অনেকটা ঝোল আছে, একটু কমে যাবে। আর আমি একটা ঝুড়ি নিয়ে এখন চলে যাচ্ছি বেলকনিতে। কয়েকটা সিম আর উচ্ছে তোলার মতো আছে, সেগুলো তুলে রাখবো। আজকে রান্না করব না, কিন্তু তুলে রাখি। উচ্ছে গাছটা এমনিতেই শুকিয়ে যাচ্ছে, তো যে কয়টা আছে সেগুলো একটু তুলে রাখছি, তাহলে যেগুলো ছোট ছোট আছে সেগুলো আর একটু বড় হয়ে যাবে। এগুলো একটু বেশি ছোট, সেগুলো আর তুললাম না। আর এই সিমটা আমি ভাবছি বীজ করার জন্য রেখে দেব। আর এখন দেখছি তোলার মতো সিম আমি কোথায় পাবো। আমার এত বাগান যে আমি খুঁজেই পাচ্ছি না। তো এখান থেকে এই দুইটা সিম তুলে নেব। আর ওইদিকে আছে কয়েকটা, দেখেছি আমি। অনেকগুলো সবজি তুলে নিয়েছি আমি, এখন দেখব কয়টা কি পেয়েছি। এখানে 4টে উচ্ছে আছে আর সিম আছে 7টা। সিমের দানাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, খেতে মজাই হবে। থালা প্লেট যা ময়লা ছিল সব ধুয়ে নিয়েছি। আর এখানে মূলা দিয়ে আমরা একটা খড়কুল্লো মাছ বলি, সেটা আদর করে নিয়েছি। আর ডিমের তরকারিটা এভাবে আছে, কারণ রাতে তো তরকারি গরম করার জন্য একটা কড়া লাগেই, সেজন্য রেখে দিয়েছি। বছরের শেষ রান্নাটা আমি তো খুব সাদামাটাই করেছি, কিন্তু সন্ধ্যার নাস্তাটা কিন্তু অনেক স্পেশাল। এখানে চিকন চিকন জিলাপি আর মোগলাই। আর এই হলো মধ্যবিত্তের সারা সপ্তাহের বাজার। এখানে আছে আলু, মিষ্টি কুমড়া, একটা বড় পেঁপে, ফুলকপি আছে, টমেটো আছে, সিম, পেঁয়াজকলি, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন।